ওকে, আমরা 4A তে মুভিং অন টু সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি নিউ। ইনশাল্লাহ আজকে কমপ্লিট করবো এগুলা। কন্ডাকশন ইন মেটালস আমরা লাস্ট ক্লাসে পড়ছি। উই সেড দ্যাট মেটালস যখন কন্ডাক্ট করে, মেটালস এর মধ্যে ইলেকট্রনস থাকে, দ্য ইলেকট্রন স্টার্ট মুভিং অ্যান্ড এই এসিটা অফ করে দিই, এটাতে পানি পড়তেছে ফর সাম রিজন। তো নাকি গুড, নাকি এটা অন করবো? সেটা অন থাক। যদি পানি পড়তে দেখো আমার একটু বইলো, ঠিক আছে? ফাবিয়া, দিস ইজ তোমার বেশি শয়তান হইছো। উইয়ার্ড একটা হাসি দিতেছে, মানে লুক এট হিম হোয়াট ইজ ডুইং, ঠিক আছে? এরকম একটা হাসি। আচ্ছা। আরে আমি ক্লাস নিতে নিতে মাথা খারাপ হয়েছিল, হঠাৎ করে দেখি আমি কিছুই দেখতে পাই, মানে কি অস্থির বাজে খারাপ লাগতেছে, জন্য আমি খাইতে গেছিলাম। চার দোকানে চা খাইছি আর একটা রুটি খাইছি। তো রুটি হাফ খাইছি, রুটি ঠিক রুটি হাফ খাওয়ার পরে চার দোকানদার কি থট হি ইজ রিয়েলি গোয়িং টু মেক মি লাইক ইট বাই সেই, এটা খুবই ভালো স্যার, আপনি খান, এটা তেলে ভাজা। শুই না, আমি বাকিটুকু ফেলাই দিচ্ছি, ঠিক আছে? আমি বলছি কি স্যার, এটা খুবই ভালো, আপনি খান, এটা তেলে ভাজা আছে। ঠিক আছে, আমরা যে শিট ম্যান, কি কোন তেলে ভাজছে আল্লাহ খোদা জানে। ঠিক আছে, পরে থাক বাবা, বাদ দিই, খাওয়া লাগবো না, বাকিটুকু ফেলাই দিছি। আচ্ছা, এখন আমরা বলছিলাম কন্ডাকশন ইন মেটালস এর মধ্যে there are electrons which are called the free electrons. The free electrons keep on traveling. While traveling they are going to come in contact with the lattice ions. Lattice ions এর সাথে বাড়ি খেলে ওরা একটু স্লো ডাউন করে। However, they have a velocity which they are going to travel and we call it the drift velocity. Right? আচ্ছা, এখন getting back to আবার those important things that we were talking about, এদের অনেক প্রবলেম আছে। প্রবলেম কি? এদের বিহেভিয়ার চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার। যেমন ইলেকট্রনস যখন ট্রাভেল করে, এখানে একটা ছিল কি, আমরা যদি টেম্পারেচার বাড়ায় দিই, এইটা টেম্পারেচার যদি বাড়ায় দিই, তাহলে ল্যাটিস আয়ন্স এর ভাইব্রেশন বাড়ে। ল্যাটিস আয়ন্স এর ভাইব্রেশন বাড়লে আয়ন্স তখন, সরি, ইলেকট্রন যাওয়ার সময় কি করে, আরো বেশি কোলাইড করে। এগুলো কিন্তু ভুলা যাবে না, মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? যত ভালো পড়া যায় তত ভালো করেই পড়তে হবে এটাকে। কলিশন বাড়বে, কলিশন বাড়লে ইলেকট্রনসের ড্রিফট ভেলোসিটি একটু কমে যায়। ইলেকট্রনসের ড্রিফট ভেলোসিটি কমে গেলে তখন আমরা কি বলি, ইলেকট্রনস আগের মতো ট্রাভেল করতে পারতেছে না, তার মানে রেজিস্ট্যান্স বেড়ে গেছে। আর রেজিস্ট্যান্স বাড়লে তখন কি হবে, কারেন্টের ফ্লো একটু কমে যাবে। This is something we need to know, and at the same time there is another relationship that we have to understand, that is যখন ইলেকট্রনস ট্রাভেল করে, ইলেকট্রনস কোলাইড with the ions, with the lattice ions, collide with lattice ions. Electrons যখন ল্যাটিস আয়ন্স এর সাথে কোলাইড করে, loses kinetic energy into internal energy. কিসের? This is not answer, this is an explanation. আমি তোমাকে বলি, একটা তার যদি আমরা অনেকক্ষণ ইউজ করতে থাকি, আস্তে আস্তে তারের রেজিস্ট্যান্স বাড়তে থাকে। তার রেজিস্ট্যান্স কেন বাড়ে? বিকজ ইলেকট্রন যাওয়ার সময় ওরা গিয়ে কার সাথে বাড়ি খায়? আয়ন্সের সাথে। আয়ন্সের সাথে বাড়ি খেলে ওর নিজের কাইনেটিক এনার্জি একটু কমায় ফেলে, বিকজ ওর ড্রিফট ভেলোসিটি কমছে বাড়ি খাওয়ার সাথে সাথে। আর বাড়ি খাওয়ার সাথে সাথে যদি ড্রিফট শেষ হয় নাই, নাহি শেষ হয়নি, ড্রিফট ভেলোসিটি যদি কমে থাকে, তার মানে কি হচ্ছে, ওর কাইনেটিক এনার্জি লুজ করছে। ওয়্যার ডিড দ্য কাইনেটিক এনার্জি গো? ইট ওয়েন্ট ইনটু দ্য কন্ডাক্টর অ্যাজ ইন্টারনাল এনার্জি অফ দ্য কন্ডাক্টর। তখন কি হয়, আয়ন্স ভাইব্রেট মোর, আয়ন্স আরো বেশি ভাইব্রেট করা শুরু করে। তখন কি হবে, রেজিস্ট্যান্স আরো বাইরে যাবে, সো কারেন্টের ভ্যালু হালকা একটু কমে যাবে। ঠিক আছে, বিকজ রিমেম্বার when the lattice ions vibrate, ইলেকট্রন ঠিক মতো ট্রাভেল করতে পারে না। আর ইলেকট্রন ট্রাভেল করতে পারে নাই মানেই হইতেছে রেজিস্ট্যান্স বেড়ে গেছে। আর রেজিস্ট্যান্স বাড়ছে, রীতিশা কোয়েশ্চেন করেন কিন্তু, ঠিক আছে? আপনার অনেক ক্লাস মিস গেছে। যদি তুমি মনে করো যে বুঝতেছো না, আমরা বইলো যে স্যার বুঝতেছি না, আবার বলেন, ঠিক আছে, প্যারা নেই, বাট বইলেন। সো রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তখন কারেন্ট কি হবে, হালকা একটু কমে যাবে। These are very important stuffs, and at the same time electrons is আচ্ছা, এটার পর থেকে পড়ি আমরা, সরে দিলাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কপি করো, 1 সেকেন্ডের পরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, দাও, এটাতে দিয়ে দাও তানি, দিবা। পনেরো বা 19, আই এম নট শিওর, 15 বা 19 তারিখ। তুমি কি এক্সাম দিছিলা? কি কি? ও হ্যাঁ, তুমি তো ম্যাথস দিছো। কি হয়? আচ্ছা এখন, আচ্ছা, there is a small derivation. আচ্ছা, না ডেরিভেশন আসবে না, আমি আগে থেকেই বলে রাখি, ডেরিভেশন আসবে না, জীবনেও জিজ্ঞেস করবে না, নাইও বলা যায়। বাট যেহেতু আছে, সিলেবাসে আছে, আমি একবার দেখাই দিই, ঠিক আছে? দ্য চার্জ ফ্লোয়িং থ্রু এনি পার্ট অফ আ কন্ডাক্টর ইজ এন ইন্টু ভি ইন্টু ই। আচ্ছা, এখন এই এন ভি ই মানে কি বুঝেন? এন মানে হইতেছে, বুঝো, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার মিটার কিউব অফ দ্য মেটাল। তার মানে প্রতি এক এক মিটার কিউবে কতগুলো ফ্রি ইলেকট্রনস আছে, এন এর ভ্যালু। এখন যদি এন এর ভ্যালু হয় 200, বুঝেন, এন এর ভ্যালু যদি হয় 200, তাহলে 2 মিটার কিউব জায়গাতে কতগুলো ফ্রি ইলেকট্রনস আছে? সব 400, ঠিক আছে? এন এর ভ্যালু 200, মানে কি 200 ইলেকট্রনস পার মিটার কিউব। তাহলে 2 মিটার কিউবে কত হবে? 200 প্লাস 200 কত? 400। তাহলে এখন বুঝেন, where did this formula come from? The formula comes from the idea that যদি নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব ইকুয়াল টু এন হয়, তাহলে multiplied by v is how many meter cubes you have, which is the volume of the metal, তাই না? Number of electrons per meter cube is n, v stands for volume। তার মানে আমি যদি বলি 800 ইলেকট্রনস পার মিটার কিউব, এবং ভলিউম যদি হয় 4 মিটার কিউব, তার মানে কি 800 ইন্টু 4 হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। এইটুক বুঝি সবাই, and that is the total number of electrons. You still do not get the charge of the electron. Don't you think that a number of electrons যদি হয় n into v, n মানে number of electrons per meter cube, v মানে how many meter cubes you have, the volume। Number of electrons যদি হয় n into v, তাহলে total charge is going to be equal to total number of electrons multiplied by the charge of each electron, তাই না? নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে আমি আবার বলি, ধরো 400 পার মিটার কিউব, তাহলে যত মিটার কিউব আছে ওটা কি হবে না, ভলিউম দিয়ে তুমি মাল্টিপ্লাই করবা না, জানি তো, ঠিক আছে? ভলিউম, আমি যদি বলি 400,
আমার পিছনে কোথাও আচ্ছা, সরি, হ্যাঁ, এখন আবার বলতেছি, তাসমিয়া ক্যালকুলেট এন মানে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট পার মিটার কিউব, ভি মানে কি ভলিউম, তাহলে কত মিটার কিউব প্রেজেন্ট আছে, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আমি কিভাবে পাবো, এন মাল্টিপ্লাইড বাই ভি করলে পেয়ে যাবো না? বুঝেন এটা? ঠিক আছে, যদি এটাই হয়, আমি তো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস বের করার নিয়ে আমার জন্য এত ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট হোয়াট এম আই ট্রাইং টু ফাইন্ড আউট, টোটাল চার্জ। তাহলে ইফ these two give me the total amount number of electrons, তাহলে আমার চার্জ বের করার জন্য কি করা লাগবে, মাল্টিপ্লাইড বাই দ্য চার্জ অফ ওয়ান সিঙ্গেল ইলেকট্রন করা লাগবে না? তাহলে NVE করে আমি কি পেলাম, টোটাল চার্জ পেলাম, রাইট? আচ্ছা, ভলিউম অফ এনি অবজেক্ট ইজ ইকুয়াল টু ভলিউম অফ এনি অবজেক্ট ইজ ইকুয়াল টু কি, ওর ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ না, রাইট? তাহলে আমি ভলিউমের জায়গায় কি লিখতে পারি, এরিয়া ইনটু লেন্থ মাল্টিপ্লাইড বাই চার্জ অফ অ্যান ইলেকট্রন। আচ্ছা, এখন তুমি আমারে বলো, ডেল এক্স মানে লেন্থ, লেন্থ। আচ্ছা, তুমি আমারে বলো এখন, what do we want the charge passing per second, যেটা, হ্যাঁ, চার্জ পাসিং পার সেকেন্ড যদি হয়, আচ্ছা না এটা দিয়ে করি, হ্যাঁ, আচ্ছা এটা বলো, এন মানে কি বলেন, এ মানে কি ক্রস সেকশনাল এরিয়া, এই ডেল এক্স মানে কি লেন্থ, লেন্থ মানে কি, লেন্থ মানে ডিস্টেন্স না, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইনটু টাইম ইনটু ই, তাই না, চার্জ অফ ওয়ান সিঙ্গেল ইলেকট্রন, তাই না? শিওর? আচ্ছা, তুমি আমারে বলো, আবার বলি, এন মানে কি নাহিয়াত, তুমি আমারে বলো বাম সাইডে কি বসাইছি, কিউ মানে কি, এন আর ভি মাল্টিপ্লাই করলে তুমি কি পাইছো, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস মানে কি টোটাল চার্জ, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস মাল্টিপ্লাই বাই কি করা লাগবে, একটা ইলেকট্রন চার্জ করা লাগবে না, which is how much, 1.6 into 10 to the power minus 19 coulomb, that is the charge of one single electron. EV তো এনার্জি, 1.6 into 10 to the power minus 19 joule হইলে that is called 1 electron volt. Yes, the number is same, numerical value is same, but these are two different things. E মানে তো চার্জ, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস নিতে তো প্যারা হইতেছে না, আমি কেন জানি লাস্ট ক্লাস করার পর আমার মাথা খারাপ লাগতেছিল, গেলাম খাইতে গিয়ে মানুষজন ওখানে আসছেন, কথা বলতে বলতে অনেকক্ষণ পরে নোটিস করছি যে তোমাদের ক্লাস আছে, এখন আবার উনি ডাক দিল, এখন উনি ডাক দেওয়ার পর ওখানে গেলাম, ঠিক আছে, এখন আবার এখানে আম্মু ফোন দিতেছে, ঠিক আছে, হ্যাঁ, আম্মু ফোন দিতেছেন, আম্মু ফোন আমি এখন ধরবো না, কেন ধরবো না, কারণ হইতেছে লাস্ট দিন আমার মনে হয় 15 বার ফোন দিচ্ছে, ঠিক আছে, ক্লাসের মাঝখানে 15 বার মনে হয় ফোন দিচ্ছেন, সে কিপস অন কলিং, ঠিক আছে, এরপর আমি ফোন ধরিনি, ঠিক আছে, আমি খেয়ালও করিনি, প্রথম কয়েকবার খেয়াল করছি আমি ফোন ধরিনি, and এরপরে বাকি যে আরো 14 বার আছে ওটার আমি খেয়াল করিনি, and then she calls কবির ভাই, and then she calls Hassan, and then she calls my wife, and then she calls everybody on earth. I think by then already Trump also knows that I'm taking classes, ঠিক আছে, I mean Donald Trump by the way, ঠিক আছে, তো তা আমি ক্লাস শেষ করে সবাই আমার বলতেছে যে কই ছিলা, আমি কই থাকার কথা ভাই, ক্লাসে ছিলাম, ঠিক আছে, 6:30-তে, and then I call back, আম্মু, আমি বললাম যে আম্মু কি হয়েছে, ওই বলে কল দিছিলাম তো, আমি বললাম, বুঝছি তো, এতবার কল দিচ্ছে কি হয়েছে, কিছু না এমনি, ঠিক আছে, এমনি কল দিছিলাম 15 বার, এমনি নন স্টপ, she calls everybody on earth whoever she knows, because all the people she knows, even people who don't even know me, তাদেরও ফোন দিচ্ছে না খুবই, ঠিক আছে,
সেই জন্য আমি ফোনই ধরুম না আজকে। হুম, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। না রাগ না কইরা ফোনটা ধইরেন। আরে না না না, আমি তোমাকেও বলি, হ্যাঁ প্রিয়ন্ত আমি তো জানতামই না, বাট পয়েন্ট হচ্ছে যে থাপ্পড় দিবেন না। কেন আমি তোমারে বলি, বিকজ ইভেন শি নোজ দিস ইজ নট ইম্পর্টেন্ট, এমনি কল দিছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট হইলে একটা কথা ছিল, এমনি আজ আমি শুই না, কি বলবো, ও আচ্ছা বুঝছি। আমি যে এতবার কল দিছো তুমি আমার, এতবার ফর নাথিং। হোয়াট ডু ইউ সাপোজ, ইউ হ্যাভ সিন মি ডুইং দিস ফর দ্য লাস্ট 20 years, দ্যাট এই সময় আমি ক্লাস নেই 5টার সময়। আচ্ছা, 20 বছর দেখে এখন আমরা জিজ্ঞেস করতেছে কি করতেছিলাম 5টার সময়, ঠিক আছে? আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতেছিলাম মেসির সাথে, সাপ করে নামাইছে আমারে, তাই আজকে ফোন ধরতে পারি নাই, হঠাৎ সাপ করে নামাই দিছে আমারে, ঠিক আছে ভাই, ঠিক আছে? আর ফুটবল প্লেয়ার তো না, সাপ তো করবো না আমারে, ঠিক আছে? টিচার যেহেতু পড়াইতেই আসছিলাম, ঠিক আছে? কি কুমার, ঠিক আছে? হ্যাঁ এটা সাডেনলি যেহেতু, তার মানে সাপ করে নামাইছে, বুঝছো না? কারণ রেগুলার প্লেয়ার তো না, মোস্ট অফ দ্য টাইমস টিচার, বাট দরকার হইলে মেসি ইনজুড হলে আমি না, ঠিক আছে? তাই মাঝে মাঝে আমারে পাওয়া যায় না। কুমার, আচ্ছা, তো এই হইতেছে, হ্যাঁ নাহিয়াত, এই পর্যন্ত ঠিক আছে? আরেকবার বলি, number of electrons is equal to n multiplied by the volume, and total charge will be equal to number of electrons multiplied by the charge of a single electron. This V stands for volume, and as we have known from our maths knowledge, volume is equal to কি, cross sectional area multiplied by the length. তো cross sectional area জায়গায় a বসাইছি, length এর জায়গায় কি বসাইছি, del x বসাইছি। del x মানে length, যেহেতু length equal to কি, distance, তাহলে ডিসটেন্স হিসাবে এই জায়গায় আমরা কি বসাইতে পারি, v into time বসাইতেই পারি, velocity into time। আচ্ছা, that being said, if you know charge has always been equal to what, I into t, তার মানে এইখানে I into t, I into t যদি আমি বসাই, do you see that এখানকার t আর এখানকার t তাহলে কেটে যায়, ঠিক আছে? তার মানে আমার ইকুয়েশন কি আসে, I equal to n into a into v into e, ঠিক আছে? দ্যাটস ইট, NaVe, ই মানে হইতেছে চার্জ অফ ওয়ান সিঙ্গেল ইলেকট্রন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এরা আরো আছে, ঠিক আছে? আরেক জায়গায় আছে ফিজিক্স এর, একটু দেখি আবার আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল, ঠিক আছে। এখন এই যে NaV ইন্টু ই আছে, ই মানে কি, ওয়ান সিঙ্গেল ইলেকট্রন না? and what if there is not one single electron, there are more than that, in that case you don't consider it E anymore, তখন এটাকে কি বলবা, কিউ বলবা, বিকজ ই মানে কি, চার্জ অফ ওয়ান ইলেকট্রন, আর যদি চার্জ এর থেকে বেশি হয় তাহলে কি লিখবো, কিউ লিখবো। সো উই ইউজ দ্য ইকুয়েশন I equal to NaVq, we most of the times use this equation NaVq। বেশ, এটা একদম মুখস্থ রাখতে হবে, নট দ্য ডিরাইভেশন, এই পার্টটা শুধু, এটা লাস্টের লাইনটা পড়লেই হবে, বাকি কিছুই পড়ার দরকার নেই। I is equal to NaVq এতটুক জানলেই হবে, যদিও আমি ডিরাইভেশন নোটে দিছি, বাট ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি বলি, এই ইকুয়েশন কেন এত ইম্পর্টেন্ট, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ থিঙ্ক ইট ইজ, বিকজ দিস ইজ নট অ্যান ইকুয়েশন যেটা আমরা শুধু ম্যাথস করার জন্য ইউজ করি, এটা আমরা ম্যাথসের জন্য ইউজ করি, এক্সপ্লেনেশনের জন্য ইউজ করি, লজিকের জন্য ইউজ করি, and most of the theoretical answers will have this equation as well. For example, let's start using it, ঠিক আছে? One of the examples, আমাদের ইকুয়েশন যদি হয় I equal to NaVq, in that case this is how we answer this, খেয়াল করে দেখেন, টেম্পারেচার যখন বাড়বে, ঠিক আছে, টেম্পারেচার যখন বাড়বে তখন কি হবে, একটা কন্ডাক্টরের নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার মিটার কিউব যা ছিল তো তাই থাকবে। কপারের ফ্রি ইলেকট্রন তার তুমি বাড়াইতে পারবা না বা তুমি কমাইতে পারবা না, তাই না? তাই থাকবে। ক্রস সেকশনাল এরিয়া তুমি বাড়াইতে পারবা, ক্রস সেকশনাল এরিয়া বাড়াইতে পারবা, তুমি কি বাড়াইছো, টেম্পারেচার বাড়াইছো। তুমি চার্জ অফ দ্য ইলেকট্রন চেঞ্জ করতে পারবা, পারবা না। কিন্তু তুমি টেম্পারেচার বাড়ানোর কারণে কি হয়েছে, টেম্পারেচার বাড়ানোর কারণে ল্যাটিস আয়নসের ভাইব্রেশন বাড়ছে, ভাইব্রেশন বাড়ার কারণে ইলেকট্রনস কোলাইড বেশি করছে, কোলাইড বেশি করার কারণে ওর ড্রিফট ভেলোসিটি কি হয়েছে, কমে গেছে। বাই দ্য ওয়ে, ভি স্ট্যান্ডস ফর হোয়াট, ড্রিফট ভেলোসিটি, মানে ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইনসাইড আ কন্ডাক্টর। সো তখন তুমি কি করবা, তুমি অ্যান্সার করবা টেম্পারেচার বাইরে যাওয়ার কারণে,
This is how you answer. Temperature বাড়ানোর কারণে ল্যাটিস আয়ন্সের velocity কমে গেছে, velocity কমে যাওয়ার কারণে according to the equation I equal to NAVQ, since N, A and Q remains the same, a decrease in the value of the drift velocity will decrease the overall current flow in the conductor. Listen, if somebody says that আমরা ও লেভেলসে পড়ছিলাম না, বা ইনফ্যাক্ট ও এ লেভেলসও পড়ছি, লেন্থ বাড়াই দিলে রেজিস্ট্যান্স কি হয়? বাড়ে, সেদিনই পড়ছি। এরিয়া বাড়াই দিলে রেজিস্ট্যান্স কি হয়? কমে। How do we know it? This is the answer. When you increase the area, number of free electrons per meter cube same আছে, because per meter cube electron same, তাই না? Drift velocity কি আছে? সেমই আছে। চার্জ অফ ইলেকট্রন কি আছে? সেম আছে। কিন্তু তুমি এরিয়া বাড়াই দিছো, তার মানে এর ভ্যালু এখন আগের থেকে আরো কি হয়েছে? বেশি হয়েছে না? তার মানে এখন কারেন্টের ভ্যালু কি হবে? বাড়বে। বুঝতেছি? এই হইতেছে টেম্পারেচার কমায় দিলে ল্যাটিস আয়ন্সের ভাইব্রেশন কমে যাবে, তখন ইলেকট্রন আরো ফাস্টার ট্রাভেল করবে, ড্রিফট ভেলোসিটি হায়ার হবে, এন্ড ভি ভ্যালু যদি বাড়ে, এই ইকুয়েশন থেকে কি বোঝা যায়? আই এর ভ্যালুও বাড়বে। Why is it that স্টিলের থেকে কপার is a better conductor even if it has the same charge of electron, same velocity, same area, but copper is a better conductor because copper এর কোন ভ্যালুটা বেশি আছে? N এর value, it has got more number of electrons present per meter cube, which is why current traveling to copper will be greater. This thing we will need it for the explanation of the semiconductors as well. The semiconductor temperature বাড়াই দিলে কেন কারেন্ট বেড়ে যায়? Unlike any other object on earth, a semiconductor is an exception. Semiconductor is an exception. Why is it an exception? Because semiconductor তুমি যখন টেম্পারেচার বাড়াবা, ওর এরিয়ার কিছুই হবে না। চার্জ অফ এন ইলেকট্রন কিছু হবে। বলে তো what happens to the drift velocity টেম্পারেচার বাড়াই দিলে? কেমনে? Drift velocity তো কমে যাবে। কিন্তু a semiconductor is made of a special kind of a metal, যার কিছু ইলেকট্রনস নতুন করে রিলিজ হয়, তার মানে ড্রিফট ভেলোসিটি কমে গেছে, বাট নাম্বার অফ ইলেকট্রনস কি হয়? বেড়ে যায়, এন্ড তার কারেন্টের ভ্যালু বেড়ে যায়। If the drift velocity decreases by 20%, the number of free electrons will increase by 40%. So overall, you will have an increase in the amount of current flow. This is extremely important. A equation is more important than you think it is. Yes, আচ্ছা, আমরা এটা একটু পড়ে নেই, তারপরে আমরা সেমিকন্ডাক্টরসে চলে যাচ্ছি। The value of the amount of electricity can be found out from the fundamental equation of charge, which is Q equal to IT, from which we are going to have to consider the wire as a cylinder through which the electrons are traveling. The total amount of charge flowing through the wire is the number of electrons multiplied by the charge of the electron. যেটা আমরা প্রথমে স্টার্ট করছি। Then the number of electrons will be equal to the density of the electron in the metal multiplied by the volume which electrons are traveling through. And we know that the volume is found out by by using the formula area into length of the cylinder. If N is considered as the number of electrons per meter cube, then we have this equation যেটা আমরা মাত্র দেখলাম। Last finally comes along with the equation I is equal to NAVQ. Conduction in semiconductors. Semiconducors এর ক্ষেত্রে কি হয়? A semiconductor দুনিয়ার সবার ক্ষেত্রে কি ট্রু, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কোনটা ট্রু? দুনিয়ার সবার ক্ষেত্রে হইতেছে তুমি টেম্পারেচার বাড়ায় দিলে, যেটা আমরা একটু আগে পড়ছি, ল্যাটিস আয়ন্স ভাইব্রেট হোয়াট? ভাইব্রেট মোর। তার মানে কোলাইড, collision increases. Collision increase করলে ড্রিফট ভেলোসিটি কি হবে? কমবে। At the same time কারেন্টও কি হবে? কমবে। কিন্তু রিমেম্বার, the semiconductor is made of a special kind of metal, যার টেম্পারেচার বাড়াই দিলে, বুঝছেন এখান থেকে খুব ভালো মতো, সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস দিয়ে বানানো থাকে যার টেম্পারেচার বাড়াই দিলে কিছু ইলেকট্রন শেলের বাইরে চলে আসে, এন্ড শেল থেকে বাইরে চলে আইসা দোজ ইলেকট্রনস বিকাম ফ্রি ইলেকট্রন। বুঝতেছি? আমি আবার বলি, উপর থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর সবার জন্য ট্রু। কেমনে? তুমি টেম্পারেচার বাড়াবা, কলিশন বাড়বে, ড্রিফট ভেলোসিটি কমবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরস আর ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বিকজ ওকে তুমি টেম্পারেচার বাড়াবা, ভাইব্রেশন বাড়বে, কলিশন বাড়বে, ড্রিফট ভেলোসিটি কমবে, রাইট? কিন্তু এট দ্য সেম টাইম ওর লটস অফ ইলেকট্রনস, থাউজেন্ডস অফ ইলেকট্রনস কি করবে? ইলেকট্রনের শেল থেকে বের হয়ে ওরা বাইরে চলে যাবে, এন্ড দে উইল টার্ন দেমসেলভস ইনটু হোয়াট? ডিলোকালাইজড ফ্রি ইলেকট্রনস। এখন বলেন, ওরা যদি ফ্রি ইলেকট্রন হয়,
আমরা যদি বামের যে নতুন ইকুয়েশন শিখলাম আই ইকুয়াল টু এন ভি কিউ, বলেন টেম্পারেচার বাড়ানোর কারণে কোন জিনিসটা প্রথমে কমে গেছে? ড্রিপ ভেলোসিটি, ল্যাটিস ভাইব্রেশন বাড়ছে যার জন্য ড্রিপ ভেলোসিটি কমছে, তার মানে ভির ভ্যালু কি হচ্ছে? কমছে। কিন্তু ফ্রি ইলেকট্রনস বাড়ছে, এখন কোন ভ্যালুটা বাড়ছে বলেন? এন এর ভ্যালু বাড়ছে, বিকজ ভলিউম তার চেঞ্জ হয় নাই, চার্জ অফ সিঙ্গেল ইলেকট্রন যা ছিল তাই আছে। তো কি হয়েছে? টেম্পারেচার বাড়ানোর কারণে পৃথিবীর সবার ভেলোসিটি ধরলাম আমরা 5 ডিগ্রি টেম্পারেচার বাড়াইলে ভেলোসিটি উইল ডিক্রিজ বাই হাউ মাচ? 30%। কিন্তু সেমিকন্ডাক্টরস আর মেড অফ স্পেশাল মেটালস, যাদের ভেলোসিটি অন্য সবার মতো 30% করে কমবে, বাট অ্যাট দ্য সেম টাইম নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস মেবি 80% বেড়ে যাবে। বলেন এখন ডাজ দ্যাট ইভেন্চুয়ালি অ্যাকাউন্ট ফর অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য কারেন্ট? ইনক্রিজ ইন দ্য কারেন্ট। এই কারণে সেমিকন্ডাক্টরসরা বিহেভ করে অন্যভাবে। সেমিকন্ডাক্টর সবার চেয়ে প্রথম আমাদের যেটা ইম্পর্টেন্ট ওটা হইতেছে সেমিকন্ডাক্টর হ্যাজ টু বি মেড অফ আ মেটাল, যেই মেটাল ফ্রি ইলেকট্রন রিলিজ দিতে পারে। যার জন্য দুনিয়াতে কিছু কিছু দেশ আছে যারা তোমার মোস্টলি এই মেটালের উপর ডিপেন্ডেন্ট, বিকজ দুনিয়ার সব মেটালের টেম্পারেচার বাড়াই দিলে ড্রিপ ভেলোসিটি কমে যাবে, কারেন্টের ভ্যালু কি হবে? কমে যাবে। বাট তোমার দেশে যদি এমন মেটাল থাকে যেই মেটালের কি হয়, টেম্পারেচার বাড়াই দিলে ফ্রি ইলেকট্রন রিলিজ করে, তাহলে ওগুলা দিয়ে তুমি কি বানাতে পারবা? সেমিকন্ডাক্টর বানাতে পারবা, থার্মিস্টার। থার্মিস্টার বানাইতে যদি পারো, তার মানে ইউ হ্যাভ আ মেটাল উইচ ইজ স্ক্যাটার্স। এটা তুমি সবার কাছে পাবাই না। অ্যান্ড ইফ আই এম নট রং, বাংলাদেশেও এইসব মেটাল কিছু আছে যেগুলো বাংলাদেশ সাপ্লাই করে বা করবে রিসেন্ট টাইমসে। অ্যান্ড খুব সম্ভবত তাইওয়ান হ্যাজ আ লট অফ দিস মেটালস, যার জন্য তাইওয়ানের সাথে তুমি যতই ভেজাল করো না কেন, ওদেরকে কিছু কিছু জায়গাতে আটকানো যায় না। মানে তাইওয়ানের এগেনস্টে কিন্তু তোমার চায়না এত বছর ধরে লাগে আছে পিছে। ঠিক আছে, এরা কোনো না কোনো ভাবে তাইওয়ানের ইকোনমি নষ্ট করতে চেষ্টা করে, কিন্তু তাইওয়ান ইকোনমি নষ্ট করতে পারে না। কারণ কি, ওদের কাছে যে এই মেটাল আছে যেটার মধ্যে তোমার ওদের এন ভ্যালু বাইরে যেতে পারে। তুমি টেম্পারেচার বাড়াবা, হঠাৎ করে দিবা তুমি ইলেকট্রনস দিয়ে ভরে গেছে পুরো মেটাল। নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব 500 ছিল, টেম্পারেচার বাড়াই দিবা 5000 হয়ে গেছে দাম করে। এমন বেশি ফ্রি ইলেকট্রনস রিলিজ হবে, তুমি দেখবা ইট হ্যাজ টার্ন ইনটু আ সাডেনলি ইট হ্যাজ বিকাম দ্য বেস্ট কন্ডাক্টর। ঠিক আছে, so এই টাইপের কিছু জিনিসপত্র তাইওয়ানের কাছে থাকার কারণে তাইওয়ান ওদের বিজনেস কইরেই যায়। মানে তুমি তো ওকে এটাতে আটকাইতে পারবে না, কারণ তুমি নো ম্যাটার হোয়াট ইউ ডু ইউ ক্যানট স্টপ সৌদি আরব ফ্রম এক্সপোর্টিং অয়েল। ইফ ইউ হ্যাভ ইট ইউ হ্যাভ ইট, তুমি এখন যাই করো না কেন, ভেজাল করো না কেন, ঠিক আছে, তুমি পারবা না ওর সাথে। কারণ ইরানের সাথে আমেরিকা এবার পারবো না, কেন বলবো? একটাই কারণ, বিকজ ইউ হ্যাভ দ্য অয়েল, কিছু করার নেই ভাই, এটা তোমার ডিল করতেই হবে এখন। এসে অয়েল তো আর তুমি ফেলে দিবা না, তোমার কাছে আছে মানে অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ইট ইউ উইল ইভেন্চুয়ালি কাম ব্যাক। তো ব্যাপারটা তাইওয়ানের এমন যে এই একটা মাত্র মেটালের জন্য এইসব মেটাল দিয়ে আমরা থার্মিস্টার্স বানাই। হাউএভার দের ইজ অ্যানাদার কাইন্ড অফ রেয়ার মেটেরিয়াল, যেটাতে টেম্পারেচার বাড়াই দিলে আবারও সেম জিনিস, টেম্পারেচার বাড়াবো, আয়নের ভাইব্রেশন কি হবে? বাড়বে। কলিশন কি হবে? বাড়বে। ড্রিপ ভেলোসিটি কমবে। কিন্তু দেয়ার আর স্পেশাল মেটেরিয়ালস যাদেরকে তুমি যদি লাইট দেও ওদের উপরে, হঠাৎ করেই নতুন নাম্বার অফ কি বাড়বে? ফ্রি ইলেকট্রনস বাড়বে। তার মানে ওদের টেম্পারেচার বাড়াই নাই, সো টেম্পারেচার ইনক্রিজ করে নাই, আয়নস এর ভাইব্রেশন ইনক্রিজ করে নাই, কলিশন ইনক্রিজ করছে না করে নাই? কলিশন ইনক্রিজ করে নাই। ড্রিপ ভেলোসিটিও কমে নাই, কিন্তু ওদের উপরে লাইট দেওয়ার কারণে কোন ভ্যালুটা বাড়ছে? এন এর ভ্যালু বাড়ছে। তার মানে আই ইকুয়াল টু এন এ ভি কিউ। খেয়াল করে দেখুন থার্মিস্টারের ক্ষেত্রে, চিন্তা করে অ্যান্সার করো, থার্মিস্টারের ক্ষেত্রে টেম্পারেচার যখন বাড়াইছি কোনটা কম ছিল? ড্রিপ ভেলোসিটি কমছে, বাড়ছে কোনটা? এন ভ্যালু বাড়ছে। আর there is another metal which is used to form light dependent resistor, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। ওগুলার মধ্যে তুমি লাইট যদি বাড়াও তাহলে ওর ইলেকট্রিসিটি বাড়ে, মানে রেজিস্ট্যান্স কমে যায়। কেন রেজিস্ট্যান্স কমে যায়? তুমি যখন লাইট বাড়াবা ওর ড্রিপ ভেলোসিটি যা ছিল তাই আছে, ক্রস সেকশনাল এরিয়া যা ছিল তাই আছে, চার্জ অফ দ্য ইলেকট্রন সেম আছে, কিন্তু লাইট বাড়ানোর কারণে ওর নাম্বার অফ ইলেকট্রনস কি হয়েছে? বাড়ছে। নাম্বার অফ ইলেকট্রন বাড়ার কারণে কি হয়েছে? কারেন্ট বাড়ছে। যার জন্য আমরা বলি যে এলডিআরস আর মেড অফ স্পেশাল মেটালস। টেম্পারেচার খুবই অল্প বাড়বে, ওটার উপর ইম্প্যাক্ট পড়বে না। বাট লাইট বাড়াইলে কি হয়, কিছু ইলেকট্রন থাকে যারা জাম্প করে উপরের শেলে চলে যায়, আর উপরের শেলটা ফ্রি শেল থাকে। এই ওটা আমরা বলি হইতেছে তোমার কন্ডাকশন ব্যান্ড। উপরের শেলে চলে গেলে আমরা কি বলি? দ্য ইলেকট্রন হ্যাজ জাম্প টু আ কন্ডাকশন ব্যান্ড, এখনো কন্ডাক্ট করতে পারবে। যে ইলেকট্রন জীবনে কন্ডাক্ট করতে পারেনি, হঠাৎ করে লাইট দেওয়ার কারণেও কন্ডাক্ট করতে পারবে। সো এগুলাকে দিয়ে আমরা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স বানাতে পারি।
আর টেম্পারেচার যেটা দিয়ে টেম্পারেচার দিয়ে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস কন্ট্রোল করলে ওটা দিয়ে আমরা কি বানাই, থার্মিস্টর বানাই। আর যে জায়গাতে লাইট দিয়ে রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারি ওখানে আমরা এলডিআর বানাই। শেষ হিসাব। এবার আসি আমরা নোটে ব্যাক করি, দেখেন কি আছে। কন্ডাকশন ইন সেমিকন্ডাক্টরস. Semiconductors are usually made of metals. There are electrons within the metal atom that remain within the region of the atom that is called the valence band. যেসব ইলেকট্রন নিচের শেলে আটকানো অবস্থায় আছে, তার মানে ওরা ফ্রি না, তাদেরকে আমরা কি বলি? এই ইলেকট্রন কোথায় আছে? দে আর ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। বুঝছেন? VALENCE, রাইট? দে আর ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু তুমি টেম্পারেচার বাড়াই দিলে নতুন ইলেকট্রন ওরা কি করবে? ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে উপরের শেলে উঠে যাবে, তখন আমরা কি বলবো? দে হ্যাভ কাম টু দ্য কন্ডাকশন ব্যান্ড। বুঝতেছি? দিস আর জাস্ট নেম, যে ফ্রি ইলেকট্রন হওয়াকে আমরা বলি যে দে হ্যাভ কাম টু কন্ডাকশন ব্যান্ড। আবার তোমার these electrons help maintaining the bonds. Electrons get enough energy to rise to the higher level, that is conduction band can help increasing the current flowing in the circuit. The number of relocalized electrons in the metal is used for semiconductors are usually lower than the other type of metal, so the current flowing through is also low. However, these electrons when provided with a higher amount of thermal energy can gain energy to rise to the conduction band and start conducting electricity. This is why number of electrons per meter cube increases by a huge number when subjected to heat energy. Even though the rise in the temperature in a wire increases the resistance of the wire, তার মানে কি টেম্পারেচার বাড়ানোর কারণে রেজিস্ট্যান্স কিন্তু বাড়ছে, ঠিক আছে, ড্রিপ ভেলোসিটি কমছে, বাট দ্য ইনক্রিজ ইন দ্য এন ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন I equal to NAVQ increases at a rate that is much higher than the increase of the rate of resistance because of the drift velocity. তার মানে যতটুকু না drift velocity কমবে তার থেকে n এর ভ্যালু অনেক বেশি বাড়বে, ঠিক আছে? So the overall amount of electricity flowing in such metal increases when the temperature of the metal is increased. The resistivity decreases because of this. So the graph looks like this. তুমি ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে একটা সময় গিয়ে টেম্পারেচার যদি বাইরে যায়, থার্মিস্টরে কি হবে? রেজিস্ট্যান্স কমে যাবে and suddenly কারেন্টের মধ্যে একটা জাম্প আসে, ঠিক আছে? স্টিপ হয়ে গেছে গ্রাফটা। আচ্ছা, এরপরে ডায়োডের গ্রাফ আমরা বুঝি না, রাইট? একদিকে কারেন্ট নাই, আরেকদিকে কি আছে? 100% কারেন্ট ট্রাভেল করবে। ডায়োড আমি আর পড়াচ্ছি না। You remember what a diode is? It allows electricity in one of the direction and blocks all the electricity in the other direction. আর এরপরে আমরা আসি এলডিআর, যেটা আমি অলরেডি পড়াই ফেলছি। LDR is something where, as you can see from the graph, when you increase the light falling on the LDR, the amount of resistance that the LDR provides keeps on decreasing. Now you also know the answer. কেন resistance কমে? Because লাইটের কারণে number of electrons from the valence band will jump to conduction band and they will start conducting electricity, which increases the number of free electrons in the metal. Number of free electrons বাড়া মানেই হইতেছে ওর রেজিস্ট্যান্স কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই হইতেছে আমাদের ডান চ্যাপ্টার 4A। আমরা 4B টু স্টার্ট করি, ঠিক আছে? 4B এর কিছু জিনিসপত্র আমি পড়ায় ফেলছি, এটা তোমাদের আমি দেখাই দিই কি কি পড়ানো হয়ে গেছে 4B তে। মানে সিরিজ কানেকশন পড়াইছি, পড়ানো হয়েছে না লাস্ট দিন? সিরিজ কানেকশন আসলে পড়াইছি নাকি? আমি 2-3 ব্যাচে পড়াইছি। কোন ব্যাচে পড়াইছি? তোমাদের ব্যাচে পড়াইছি সিরিজ কানেকশন। We talked about current being same in the series connection and voltage getting divided. We talked about voltage being the same in the parallel connection and current getting divided according to the resistances. The lower the resistance, the greater is the current. আচ্ছা, এরপরে এইসব ইকুয়েশনস এন্ড সলিউশনস এগুলো আমরা পারি। আচ্ছা, V equal to IR। আচ্ছা, we talked about Kirchhoff's law, তাই না? হ্যাঁ, কারশফস ল। আচ্ছা ঠিক আছে, আমি আবার পড়াই দিয়েছি কারশফস ল, কোনো ব্যাপার না, ইজি জিনিস। কারশফস ল কি বলে? ইফ ইউ রিকল, আমরা কারশফস লর ব্যাপারে কি বলছিলাম ক্লাসে? যে এখান থেকে যদি এই সার্কিটের মধ্যে 4 অ্যাম্পিয়ার্স অফ ইলেকট্রিসিটি এখান থেকে বের হয়ে আসে, এখানে 1 2 3 তিনটা ভাগ হবে কারেন্ট, এখানে ভাগ হয়ে ধরলাম এখানে একটা গেল, এখানে একটা এখানে একটা গেল। হাউএভার 3 ভাগ হোক আর 3000 ভাগ হোক, ইভেনচুয়ালি এইখান থেকে কারেন্ট আবার কত আসবে? 4 অ্যাম্পিয়ার আসবে। এটা হচ্ছে কারশফস ল। দ্যাট পজিটিভ টার্মিনাল থেকে যা কারেন্ট বের হবে ও কত জায়গায় ভাগ হয়েছে আর কত জায়গায় ইউজ হয়েছে ওটা ডাজন্ট ম্যাটার। যে কটা ইলেকট্রন বের হবে ওই কটা ইলেকট্রনই আবার নেগেটিভ টার্মিনালে ঢুকবে ইন আ রানিং সার্কিট। এটা হচ্ছে কারশফস ল। কারশফের সেকেন্ড ল ইজ অলসো ভেরি ইজি। ও বলছে কি যে যদি একটা সার্কিট তুমি নাও, এখানে 1 2 3 4 অথবা 4000 যতগুলাই রেজিস্টার নাও না কেন, এখানকার যে ভোল্টেজ আছে এটা কি হবে? এই রেজিস্টার্সের মধ্যে কি হবে? ডিভাইড হবে। ভোল্টেজ ইন আ সিরিজ সার্কিট গেটস ডিভাইডেড
যতই ডিভিশন হোক না কেন এই সবগুলা V1 V2 V3 V4 সবগুলাকে যদি তুমি অ্যাড করো দিস উইল বি ইকুয়াল টু 12 volts. This is Kirchhoff's second law. So Kirchhoff's first law হইতেছে the amount of current getting out of the positive terminal will be equal to the amount of current that is getting back to the other terminal or negative terminal. Kirchhoff's second law হইতেছে the potential drop across all the resistors will add up to the total voltage that the power supply has. Yes, এটা হচ্ছে Kirchhoff's second law. এই হচ্ছে Kirchhoff's first law আর second law. খেয়াল করে দেখেন first law তে আমি শুধু yellow পার্টটা পড়াচ্ছি. The sum of the current leaving any junction is always equal to sum of the current that has entered it. একটা জাংশন দিয়ে যে পরিমাণ কারেন্ট ঢুকবে ওই পরিমাণ কারেন্টই অন্য সাইড থেকে বের হবে। আমি ক্লাসে বলছিলাম যে রিভারের এক্সাম্পলও দিছিলাম যে নদীর পানি যেমন এই সাইড থেকে যতখানি আসছে ওই সাইড থেকে ততখানি বের হইতে হবে, আদারওয়াইজ তুমি ওরে কোনো কিছু করতে গেলেই ভেজাল হবে। ঠিক আছে, ন্যাচারাল মেথড যেটা। আর কারশফের সেকেন্ড ল হইতেছে এই যে R1 আর R2 এর মধ্যে ভোল্টেজ যাই হোক না কেন ইভেনচুয়ালি দে উইল অ্যাড আপ টু দ্য টোটাল ভোল্টেজ সাপ্লাই। তার মানে অ্যাকর্ডিং টু দিস ওয়ান V1 আর V2 অ্যাড করলে উইল বি ইকুয়াল টু কি V in V1 আর V2 অ্যাড করলে হবে কত V ভোল্টেজ ইনপুটের সমান। The total voltage across the circuit loop is equal to the sum of the voltage drops across the devices in the loop. তাই না? সিম্পল হিসাব, ডান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে যদি একটা রেজিস্টার থাকে R1 এন্ড এখানে যদি আরেকটা রেজিস্টার থাকে R2, তাহলে এটার ভোল্টেজ যদি V in হয় তাহলে এখানকার সাপ্লাইকে যদি আমি বলি V out, তার মানে ভোল্টেজ আউটপুট। রিমেম্বার voltage output is equal to V in multiplied by R1 divided by R1 plus R2. This is a formula. Basically voltage আমরা কি পড়ছিলাম, in a series circuit voltage gets divided. কিভাবে ডিভাইড হয়? The greater the resistance, the greater is the voltage. তাহলে ন্যাচারালি যার রেজিস্ট্যান্সের রেশিও বেশি তার কাছে ভোল্টেজ কি যাবে, বেশি যাবে না? সো ভি আউট মানে R1 এর কাছে ভোল্টেজ যাবে কত, টোটাল ভোল্টেজ সাপ্লাই মাল্টিপ্লাইড বাই R1 এর রেশিও, শেষ। এই হইতেছে ফর্মুলা। ঠিক আছে, এইটুক পর্যন্ত। আর হচ্ছে এরপরে আসি আমরা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিটের মধ্যে। আচ্ছা, পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট কি জিনিস? A potential divider circuit is basically, আচ্ছা বলেন লাস্ট পার্ট, এটা পড়াই দিয়ে শেষ করে দিই। এখান থেকে ভোল্টেজ সাপ্লাই আছে 20 ভোল্ট, রাইট? আমার দরকার হচ্ছে 5 ভোল্ট। এখন বলেন এইখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স দেই which is ধরলাম 6 ohms আর এইখানে একটা রেজিস্ট্যান্স দিলাম 2 ohms, বলো কার কাছে ভোল্টেজ বেশি যাবে? 6 ohms কম যাবে, কার কাছে? 2 ohms এর কাছে কতটুকু ভোল্টেজ যাবে? হ্যাঁ, 20 to 2 by 8 which is 5 ভোল্ট। আরে বাবা, এইটার থেকে ওইটা 3 টাইমস না, তার মানে ওর কাছে ভোল্টেজ যাবে কত, 3 টাইমস যাবে। তো এটা যদি 2 ohms হয়, ওটা যদি 6 ohms হয়, তাহলে এখান থেকে এখানে রেজিস্ট্যান্স কত, 3 টাইমস। তাহলে ওখানে ভোল্টেজ যাবে কত, 3 টাইমস। তো 3 টাইমস গেলে এখানে ভোল্টেজ যাবে কত, 15। এখানে যাবে কত, 5 ভোল্ট। আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি প্রথমেই কি বলছিলাম, আমার ভোল্টেজ দরকার কতটুক, 5 ভোল্ট। আমি বলছিলাম আমার ভোল্টেজ দরকার কতটুক, 5 ভোল্ট, কিন্তু আমার সাপ্লাই ছিল কত, 20 ভোল্টস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি যদি এখন এই সাইডে একটা ল্যাম্প কানেক্ট করি, তোমার কি মনে হয় ল্যাম্প কি ইজ ইট কানেক্টেড ইন সিরিজ অর প্যারালাল? প্যারালাল। প্যারালালে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে। বলো তাহলে ল্যাম্পের মধ্যে ভোল্টেজ পাবো কত, 5 ভোল্টস। দিস ইজ হাউ উই ডিভাইড দ্য ভোল্টেজ। মানে কি হয়, তুমি একটা সার্কিটের মধ্যে এরকম দুই জায়গায় ভাগ করে নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবা চাইলে। বেশি সাপ্লাই থাকলেও